রথযাত্রার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা আপনাদেরকে নিয়ে চলেছি মালয়েশিয়ার লাঙ্কাউইতে অবস্থিত স্কাই বিচ ঘুরে দেখার জন্য। ২ মার্চ সকালে আমরা ব্রেকফাস্ট সেরে একটি উবার কল দিই। হোটেল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে মাত্র ৩০ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই স্কাই বিচের লোকেশনে। পুরো জায়গাটা বেশ বড়, আর পর্যটকদের জন্য রয়েছে অনেক মজার অ্যাক্টিভিটিস। ভেতরে ঘোরাঘুরি করার জন্য ছোট গাড়ি ভাড়া দেওয়া হয়, যদিও আমরা হেঁটে ঘুরে দেখেছি। প্রবেশপথে রং বেরঙের ছাতার ব্রিজ দিয়ে যেন স্বাগতম জানানো হয়েছে সবাইকে। আর ঢুকতেই চোখে পড়ে একটি ছোট কিন্তু সুন্দর ঝর্ণা। মজার ব্যাপার হলো, যতবারই আমরা ছবি তুলতে গিয়েছি ঠিক ততবারই পানির প্রবাহ কেন জানি কমে গেছে। এটা হয়তো আমাদের ব্যাড লাক। এবার টিকিট কাটার পালা। এখানে টিকিট কাটার ব্যবস্থা আছে দুইভাবেই, অনলাইন ও অফলাইন। আমরা অফলাইনেই কেটেছি, যদিও অনলাইনে কাটতে চাইলে ঢুকতে পারেন তাদের অফিসিয়াল টিকিট কাটার ওয়েবসাইট booking.panorama.langkawi.com। শুরুর দিকে টিকিটের প্যাকেজগুলো দেখে বেশ কনফিউজ হয়ে পড়েছিলাম, কিন্তু ভালো ব্যাপার হলো কাউন্টারে সামনে গাইড থাকে যারা খুব সুন্দর করে আপনাকে বুঝিয়ে দিবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমরা ওয়েবসাইটটি একটু ঘুরে দেখাচ্ছি। চলুন দেখি কি কি অপশন আছে তাদের বুকিং অপশনে। লাঙ্কাউই স্কাই ক্যাবলের জন্য এখানে মোট 5টি ভিন্ন ভিন্ন কম্বো প্যাকেজ রয়েছে, যেখানে বিভিন্ন অ্যাক্টিভিটি একত্রে দেওয়া হয়েছে। আমরা নিয়েছিলাম কম্বো স্কাই বিচ ন্যাচারাল ওয়াক প্যাকেজটি। এই প্যাকেজে যা ছিল তা হলো স্কাই ক্যাব, স্কাই ব্রিজ, স্কাই ডোম, স্কাই ভেক্স, সাথে 3D আর্ট মিউজিয়াম। এছাড়াও গন্ডোলার বিভিন্ন ধরনের প্রাইস অপশন আছে, স্ট্যান্ডার্ড, গ্লাস বটম, ভিআইপি ইত্যাদি। আপনারা নিজেরা পড়ে দেখতে পারবেন। আমাদের টিকিটে স্ট্যান্ডার্ড গন্ডোলাই ছিল। ফাইনালি হাতে পেলাম আমাদের টিকিট। চেক ইন করে ঢুকতেই দেখি উপর থেকে একের পর এক কেবল কার নিচে নামছে। লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় হঠাৎই স্টাফরা আমাদের ডেকে ছবি তোলে। এই ছবিগুলো পরে 100 রিঙ্গিট দিয়ে কিনে নিতে হয় যদি কেউ নিতে চান। এরপর আমরা উঠলাম আমাদের গন্ডোলাতে। প্রতি গন্ডোলাতে 4 থেকে 6 জন বসতে পারে। আমাদের সাথে ছিল এক ফরেন কাপল যারা বেশ ফ্রেন্ডলি ছিল। উপরে ওঠার সময় যে দৃশ্য চোখে পড়ে তা যেন স্বপ্নের মতো। নিচে ঘন সবুজ বন, সামনে পাহাড় আর দূরে নীল জলরাশি। অসাধারণ এক অনুভূতি। এখন আমরা বেস স্টেশন থেকে মিডল স্টেশনের দিকে যাচ্ছি। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 650 মিটার বা 2130 ফুট উচ্চতায়। বেস থেকে এখানে পৌঁছাতে সময় লাগে প্রায় 5 মিনিট, যার দূরত্ব 1700 মিটার। মিডল স্টেশনে এসে চোখে পড়ে ইগলস নেস্ট স্কাই ওয়াক নামের একটা ভিউ পয়েন্ট। দুঃখজনকভাবে এটি আমাদের প্যাকেজে ছিল না। এটা দেখতে হলে আমাদের আলাদা করে টিকিট কাটতে হবে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, স্কাই ওয়াক এবং স্কাই বিচ দুটো একসাথে কোনো প্যাকেজ আমরা খুঁজে পেলাম না। ব্যাপারটা একটু কনফিউজিং বটে। আমরা বাইরে একটা ওপেন ভিউ পয়েন্টে কিছু ছবি তুললাম, তারপর রওনা হলাম টপ স্টেশনের দিকে। এখান থেকে টপ স্টেশন দেখা যাচ্ছে। চলুন একটু ভিডিওটাকে ফ্রিজ করি আপনাদের বোঝানোর সুবিধার্থে।
এখান থেকে ডান পাশে দেখা যাচ্ছে স্কাই ব্রিজ, আর সামনে পাহাড়ের উপরে সেই টপ স্টেশন। স্কাই ব্রিজে যেতে হলে আপনাকে দুটো অপশন দেওয়া হয়, ন্যাচারাল ওয়াক, স্কাই গ্লাইড। এটার জন্য আলাদা করে টিকিট কেনা লাগে। আমাদের প্যাকেজে ছিল ন্যাচারাল ওয়াক, তাই পাহাড়ি রেইন ফরেস্টের ভেতর দিয়ে হেঁটে যেতে হবে। টপ স্টেশনে পৌঁছানোর পথে আমাদের গন্ডোলাতে একজন গ্রিক সোলো ট্রাভেল যোগ দিলেন। বেশ গল্পসল্প হলো তার সাথে। টপ স্টেশনটি সমুদ্র পৃষ্ঠ থেকে 708 মিটার উচ্চতায়, মিডল স্টেশন থেকে 58 মিটার উপরে। এবার শুরু হলো আমাদের রেইন ফরেস্টের ভেতর দিয়ে ন্যাচারাল ওয়াক। সবুজ ছায়াময় পথ, বিভিন্ন পোকামাকড়, কপাল ভালো থাকলে বানরের দেখাও পেতে পারে। দারুণ এক অভিজ্ঞতা। এটাই সেই বিখ্যাত লাঙ্কাউই স্কাই ব্রিজ। পাহাড়ের গা ঘেঁষে ঝুলন্ত এই ব্রিজ প্রায় 125 মিটার লম্বা। চারপাশে ভিউ এত সুন্দর যে মনে হবে আপনি যেন একদম মেঘের উপর ভেসে আছেন। ব্রিজের কিছু জায়গায় গ্লাস প্যানেল বসানো আছে, যেখানে দাঁড়িয়ে নিচে তাকালেই গায়ে কাটা দেয়। ছবি তোলার জন্য দারুণ এক লোকেশন। ব্রিজের অন্য প্রান্তে রয়েছে এর ইতিহাস ও নির্মাণ প্রক্রিয়ার বিস্তারিত জানার মতো অনেক তথ্য। টপ স্টেশনে রয়েছে দুটি অবজারভেশন প্ল্যাটফর্ম। এখানে পর্যটকরা নিজেদের ভালোবাসার স্মরণীয় করে রাখতে তালা ঝুলিয়ে দেয়, যাকে বলে লাভ লক ট্রেডিশন। তালাগুলো কিনতে হয় প্রতি পিস 30 রিঙ্গিত করে। চলুন এবার প্ল্যাটফর্ম থেকে উপভোগ করি সেই অসীম নীল সমুদ্র, ইনফিনিটি সি ভিউ যাকে বলে। আরো কিছু ছবি তুলে আমরা নিচে নামতে থাকি। নিচে আসার সময় শপিং এরিয়া দিয়ে আমাদের বের হতে হবে। এই ছিল আমাদের লাঙ্কাউই স্কাই ব্রিজ এবং স্কাই ক্যাডের পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা। তবে এখনো বাকি রয়েছে আমাদের টিকিটের আরও কিছু দারুণ অ্যাক্টিভিটি। পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব স্কাই রেক্স, স্কাই ডোম, 3D আর্ট মিউজিয়াম এবং ইগল স্কোয়ার ভ্রমণে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। স্বপ্ন দেখুন, ঘুরে দেখুন, এটাই স্বপ্নযাত্রা।